এই দোয়া কবুলের গল্পটি হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। এই গল্পটি থেকে ভেঙে যাওয়া হৃদয়গুলো উঠে দাঁড়ানোর সাহস পাবে। এই গল্পটি শুনতে শুনতে আপনি আল্লাহ তাআলার রহমতের মধ্যে হারিয়ে যাবেন। যাদের অন্তর ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গিয়েছে তারা এই গল্পটি শুনলে অন্তরে শান্তি খুঁজে পাবেন এবং উঠে দাঁড়ানোর সাহস পাবেন। নিজেকে নতুন করে আবিষ্কার করবেন আর নিজেকে অসহায় মনে হবে না। আপনি আপনার রবকে খুঁজে পাবেন এই দোয়া কবুলের গল্পের মাধ্যমে। গল্পের শুরুতে তিনি লিখেছেন, এই বছরের আমার মেশকাত জামাতের শুরুটা ছিল বেশ শান্ত। লেখাপড়া, মেহনত, স্বপ্ন সবই ঠিকমতো চলছিল। কিন্তু ২৪ মার্চ জীবনে নামলো এমন এক ঝড় যা না এলে হয়তো আমি কখনো বুঝতেই পারতাম না আল্লাহ তার বান্দাকে কত গভীরভাবে আগলে রাখেন। একজন আলেম, হাফেজ, নেক সুরতের ছেলের প্রতারণা, বিয়ের নামে মিথ্যা ওয়াদা, যা আমার হৃদয়কে শুধু ক্ষতই করেনি, আমার মায়ের স্মৃতিকে অপমান করা, আমার পরিবারকে কষ্ট দেওয়া, এ যেন বরফের মতো ভারী ব্যথা। আমার বয়সটাও অত বেশি নয়, মাত্র ১৬+। ওই দিনের পর থেকে মনের ভেতর তখন শুধু অন্ধকার আর হতাশা। মাসিক পরীক্ষা বাকি মাত্র ৭ দিন। শেষ মুহূর্তে সবাই যখন পড়ায় ব্যস্ত, আমি তখন নিজের রূহ বাঁচাতে ব্যস্ত। তখন আমি শুধু একটা জায়গায় আশ্রয় পেয়েছি, সেটা হলো আল্লাহর কাছে। রাতগুলো হয়ে গেল কান্না ভেজা, সিজদায় সিজদায়, চোখের পানিতে পানিতে, গভীর অনুতাপে আমি বললাম, আল্লাহ, আমাকে আপনার কাছে টেনে নিন। হে আমার রব, আমি দুর্বল, তুমি ছাড়া আমার আর কেউ নেই। আমার দেয়ালে পিঠ ঠেকে গেছে, মাবুদ, আমাকে মাফ করো এবং কাছে টেনে নাও। এবং আশ্চর্য ঘটনাটা ঘটল মাত্র ৩ দিনে। আমি নিজের ভেতর এক অদ্ভুত শান্তি অনুভব করি। যে হৃদয় ভেঙেছিল, যে মাথা ঘুরে যেত দুঃখে, যে হৃদয় দিশেহারা, তা আল্লাহর রহমতে শক্ত হয়ে দাঁড়ালো। পরীক্ষা দিলাম আর আল্লাহ দেখিয়ে দিলেন, মানবের অপমান তোমাকে ভাঙতে পারে না, আমার কুদরত তোমাকে উঠিয়ে দেয়। আমি সিরিয়ালে ৩ নাম্বার হয়েছে, যা মানুষ ভাবতে অসম্ভব, আল্লাহ তা করে দিলেন সহজভাবে। এইবার আমি বুঝলাম, প্রতিবার পথ হারানোর পরে আল্লাহই আমাকে তার কাছে ফিরিয়ে নেন। তিনি আমাকে ভালোবাসেন বলেই। আল্লাহ আমাকে মানুষের কাছ থেকে দূরে রাখেন, গুনাহের কাছ থেকে টেনে বের করে আনেন। ভাঙা অবস্থায়ও রহমতের দরজা খোলা রাখেন। শৈশবেই মা নেই, বড় বোনের কষ্ট, বাবার চোখের পানি, এগুলো ওই প্রতারণায় পড়ে হারানোর জন্যে ছিল না, বরং আল্লাহ তাআলা এই পরীক্ষার মাধ্যমে আরও শক্ত করে গড়ে তুললেন আমাকে। আমি তখন নিজেকে বলি, যে রব আমাকে এত ভালোবাসেন, সে কখনো আমাকে ভেঙে ফেলেননি, সে শুধু আমাকে নিজের দিকে ফিরিয়ে দেন। সুবহানাল্লাহ, কত সুন্দর একটা হৃদয় বিগলিত দোয়া কবুলের গল্প। এই গল্প অন্তর ছুঁয়ে যাওয়ার মতো। এই গল্পটি থেকে ভেঙে যাওয়া হৃদয়গুলো উঠে দাঁড়ানোর সাহস খুঁজে পাবে।